আসসালামু আলাইকুম। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো সবাই বলতেছে আজকে নাকি বুনা খিচুড়ি খাবে। তো এর জন্য আমি চলে আসলাম কিচেনে বুনা খিচুড়ি তৈরি করার জন্য। তো আমি বুনা খিচুড়ি তৈরি করার জন্য আমাদের বাসার যে চালটা আছে ওই চালটা দিয়ে আজকে বুনা খিচুড়ি করব। তো চলুন আপনাদেরকে আমার বুনা খিচুড়ির রেসিপিটা দেখাই। প্রথমে চাউল নিয়ে নিলাম, মসুর ডাল। এই চাউল আর ডাল মিশ্রণটা আমি 5 থেকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। বুনা খিচুড়ির সাথে থাকছে চিকেন বুনা। এখানে আমি 1 কিলোর মতন চিকেন নিয়ে নিলাম চিকেন বুনার জন্য। চিকেন বুনার জন্য আমি সব মশলাগুলো চিকেনের সাথে অ্যাডজাস্ট করে নেব। এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। সব মশলাটা মাংসের মধ্যে মিক্স করার পরে আমি কয়েক মিনিটের জন্য এভাবে মেখে রেখে দিব। এইবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে আমি কড়াইটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর মধ্যে আমি কটা কাঁচামরিচ অ্যাড করে দেব। আর এখানে আগে মেখে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এইবার বোনা খিচুড়ির জন্য আমি কড়াইটা বসা দেব, চুলোটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে তেজপাতা, দারচিনি আর কয়টা এলাচি দিয়ে দিব। চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালের মিশ্রণটা ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর আমি এখানে 4 কাপ চাউল আর ডাউল নিয়েছিলাম। 4 কাপের মধ্যে আমি পানি অ্যাড করব 9 কাপ। আর পানিটা অ্যাড করতে হবে গরম পানি। যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে না। আর এখানে আমি চালটা যত ভাজবো তত আমার খিচুড়িটা ঝরঝরে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে চালের মধ্যে পানি না থাকে। ওদিকে আমার বোনা চিকেনটা হয়ে আসছে। এই দেখেন আমার চিকেনটা। চাল আর ডালের মিশ্রণটা ভালোভাবে ভাজার পরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এইবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 10 মিনিট রান্না করার পর আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমার